পড়াইতা পড়িতা অথবা নেওয়াল্লা হইতা তো আপনি মহব্বত করনেওয়াল্লা হইতা জায়গায় জায়গায় কোরআন শরীফের খেদমত হইব নেন এরার লগে সংশ্লিষ্ট যদি তখন দিলর তাল্লুক তাকে আপনি শরিক আছে তাল্লুক তাকে মহব্বত তাকে আপনি শরিক আছে মূল মতো যাই আমি সঙ্গে কিছু কইলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান মান তাকাররাবা বিখাসলাতিন মিনাল খায়র কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়া যে রমজানে একটা নফল কাম করলো যে নফল নাই তো তারাবির নামাজ সুন্নত নাই এই তারাবির নামাজ আপনি 20 রাকাত আদায় করেন এখন 20 রাকাতের মাঝে আপনি 20টা ফরজর সওয়াব পাইবা হুক্কা সুবহানাল্লাহ তারাবির নামাজ সম্পর্কে আমি কইছি তো যারা আমরা এই ভুল বুঝাইতরা এটার ভুল এই যে এটা জঞ্জাল আমি ভাঙ্গিয়া দিছিলেন যারা এখন 8 রাকাত যে হদিস দি বুঝাইয়া দিন আমরা ও হদিস দি হইয়া দিয়ার যে তারাবির নামাজ 20 রাকাত 8 রাকাত নাই মানেন না আপনারা আমার আলোচনা শুনছেন তো অতএব বড় আফসোসের বিষয় ওখান যে এখনকার জমানাত মানুষ এমনিও আমলও নাই দেহ কেনাই ও আপনারাও 2 সাইড এরিয়া থেকে আইলে এটা দেখাইল মানুষ নাই খেলাও ছাড়িয়া দেখো টিকিট দিয়াও জায়গা হইতা না ওটা আমলি তনজুলের জমানাত এত কাঠ মানে দুর্ভিক্ষ হই আমলি দুর্ভিক্ষর জমানাত যদি আমরা কই নামাজ আরো কমাও তো এক সময় হইব নামাজ পড়াও লাগতো না হাসানেন এক সময় আইলে হইব নামাজ পড়াও লাগতো না আমি তো অনেক সময় আন্দাজ করি আমি তার বাতারে গিয়ে অনেক সময় বকি যে দেখা যায় তারা তেরাবির নামাজে গুরুত্ব দেন হাসানেন এখানে তেরাবি ইস্তারা খাইয়া আর পুজো করিয়া বাড়ি গেলে সিগারেটে জ্বালাই জ্বালাই বাজারে দিই এ তেরাবির নামাজ খানো পড়ে এই রোজাও রাখলো কেন আমি আপনারা খেয়াল করবেন আমার মা এগুলো করেন নেন হায় রে হায় অথচ আপনার তরফটা আমার তরফ থাকতে আসিল যে তেরাবির সময় আইয়র আমার আগে প্রস্তুতি নিতাম কি রসুলের পাকে ফরমান নামাজ মসজিদে আদায় করবার লাগি কোনো মানুষের যে সময় হজু হরিয়া রওনা দিল কান্নাহু আহরামা যেমন হে হজর এহরাম বান্দিয়া রওনা দিল বুঝছেন আপনি গুরুত্ব দিতা যে এখন ও গুরুত্ব দেবার যে জায়গা দেবার কথা ওই যদি আমরা আরও মানুষের হালকা করে দিই তো এক সময় আমরা এটা সোয়াবাতি এটা নামাজ পড়িতা না হাসানেন বাচ্চা খাইতে নামাজ পড়তা না এর লাগি খেয়াল করেন যেন যে 2 সাহাবীর নাম উল্লেখ করিয়া তাই 8 রাকাত সাবিত করতে চাইতে চাইতেন ও 2 সাহাবীর জন্ম হইলাম ইন্তেকাল হইলাম ও 2 সাহাবীর জমানাত সাহাবী হলে 20 রাকাত জমাতে হরিতরা মুহাজির সাহাবী হলে হরিতরা সেও কোনো বাধা দিছেন না যদি 8 রাকাত হইতো তে বাধা দিলেও নি দিলেন না অবশ্যই দিলেও নি আর তো কোনো দলিল লাগে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুরে ইমাম বানাইছেন এবং তারাবির নামাজ 20 রাকাত পড়াইছেন এই সময় সাহাবী হলে নয়া বানাইছেন না রাসূলের পাকরে দেখিয়া বানাইছেন মাতেন না খান রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি দেখিয়া 20 রাকাত পড়ছেন তান করে ও দেখিয়া তারা 20 রাকাত কায়েম করছেন নতুবা তো 20 রাকাত মাস থেকে পড়ার কথা আসিল না ও সারাটা এখন আমার শাসনকে হইল আমরা এই সমস্ত কথাবার্তা না শুনিয়া আমরা বাচ্চান্তরে তলখিন দিতাম আমরা এরারে ওদিকে দাবিত করতাম আশা করি আপনারা বিষয়টা বুঝাইছো দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
وأصحابه وسلم তারাবির নামাজ পড়ার মাঝে কিছু কৈফিয়ত আছে। অনেক সময় অনেকে খেয়াল করেন না, আপনার নামাজ পড়িতে সময় তারাবির নামাজ এটা কোনো হালকা নামাজ নাই, নামাজ ভালো হইলেও তো এটা আদায় করা ওয়াজিব নেই। আমরা নামাজ শরীক হইতাম, সেও যদি তারাবির নামাজ কিছু পড়িছেন বেজুত করে, এখন বিতির নামাজ পড়িতে রয়েছেন, তখন আপনি চাইলে বাদে বিতির নামাজ পড়িতে পারেন। আর সেও হইলে অসুবিধা আছে, জামাত পাইছেন শেষে গিয়া বিতির নামাজ তারাবি শরীক হয়ে গেছেন, আগে গেছে কি 4 রাকাত বা আরো কম বেশ, আপনি শেষ করিয়া বিতির নামাজ ভুলি লিখবা বাধা না, এরপরে আপনি চাইলে শেষে আদায় করতে পারবেন। অনেকে কোন কিতা যে আর তারাবি পড়তা ফারতা না, এগুলা কোনো মাসলা নাই। কথা বুঝাইতাম পারছেন? আপনি ইমামর পাইছেন না, লেট হয়েছে যাইতে, 3-4 রাকাত গেছে কি, আপনি ইমামের লোক শরীক হইলে উক্কা বাদে বিতিরও পড়িলে উক্কা বাধা নাই। এর বাদে আপনি যদি চান ওর হাত যেটা ফৌত হয়েছে ছুটিছে, আপনি আদায় করতে পারবা। তারাবির নামাজও অনেক সময় আমরা পছন্দ করি যে হাবিরটা বাসন খুব স্পিডে পড়ব, হাসানেন লাগালেও শেষ হয়ে যেত। অন্তত ওকে হর্ফটা না বোঝা গেলে, তলফুজ না বোঝা গেলে ওইগুন তলফুজ বোঝা যাইত। তবে জায়েজ আছে, আপনার তাড়াহুড়া করা জায়েজ আছে, তো এই পরিমাণ তাড়াহুড়া তিলাওয়াত করতে না হাফিজ সাহেব বা ইমাম সাহেব, যে হর্ফ বোঝা যায় না, হর্ফ উচ্চারণ সুন্দর ওর না, এই ধরনের করতে না, এমনি একটু দ্রুত গতিতে করতে পারবো। তারাবির নামাজ 4 রাকাত পড়িয়া আমরা দোয়া পড়ি নেন, সেটা দোয়া পড়ি সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, ওগু পড়েন নেন, ওগু পড়েন। এ বেটা দেখছে, আমার দেখাইছে, কইছে এগু পড়া বেদাত, হুকা নাউযুবিল্লাহ। কত হয় স্বামীর মাঝে আছে এই দোয়া ওলা পড়িতাম, এই দোয়া আমরা পড়িতাম। আরও দোয়া দুরুদ আছে আপনি পড়িতাম, যে ইস্তেরাহাত আগে হয়েছিলেন, সাহাবায়ে কেরামের জমানাত, তাবিঈনের জমানাত আধা রাত শেষ ভাগ করে লিতা তারাবির নামাজ বট 4 রাকাত পড়িয়া বইলা, বইয়া তোলা জিরাইলা, আর পানি উনি খাইলা, আবার শক্তি সঞ্চয় করিয়া আবার হালা হইলা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত দীর্ঘ নামাজ পড়িতা, রমজানও তাই 61 খতম করতা। কত খতম? 61 খতম। ও নমাজের মাঝে তাই 2 রাকাত নমাজও 1 খতম করে দিতা। হুক্কা সুবহানাল্লাহ, এত দীর্ঘ নামাজ পড়ি। আর ও আবু হানিফার উপরে কত ছুট আর কত বদনাম তহমত, যে অথচ আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরার উপরে কত এহসান করিয়া গেছেন, যে হাদিস কুরআন জমাইয়া মাসলা সুন্দর করে তৈরি গেছেন। দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর কোন বান্দা রমজান শরীফের রোজা রাখুন, ঈমানের সাথে ইয়াকিনের সাথে যে আল্লাহ ফরজ করে দিয়েছেন, ঈমানে কিন লইয়া রমজান শরীফের রোজা রাখুন, আল্লাহ রাসূল ফরমায়েন তার আগর সব গুনাহরে আল্লাহ মিটাইয়া দিলাইবা। আরে আল্লাহ, ও রমজান শরীফের ফজিলত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, সাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি।
রোজাদারের দুই খুশির টাইম। ক টাইম? খুশির টাইম কটা? দুইটা। এক খুশির টাইম হইল ইন্দা ফিত্রিহি, রোজাদারে যে সময় সারাদিন খানা পিনা থাকি পরহেজ থাকিয়া ইফতারের সময় নানান ধরনের খাদ্য খানা পিনা লইয়া সামনে বই, ওই সময় রোজাদারে আল্লাহর হুকমর বারসাইন, আল্লাহর অর্ডারের বারসাইন। ওই সময় আল্লাহর বড় দয়া লাগে। আল্লাহ ফরিস্তা হলে কইল, ফরিস্তা হল দেখো আমার বন্ধা বান্ধে হল সারাদিন উপাস থাকি এখন খানা পিনা সামনে লইয়া বল, তোমরা দেখো চান খেয়েও মুখও দেননি। আল্লাহর ফরিস্তা করবে না, আল্লাহ এটা খেয়েও মুখও দেন না, বলে খেনে মুখও দেয় না। আল্লাহ আপনার বন্ধা বান্ধি আপনার হুকমর বারসার, আপনার হুকমর বারসা, তোমরা মুখও দেন না। কিতা করেন? আল্লাহ আপনার বন্ধা বান্ধি হলে খানা পিনারে দেখে আদি দাঁড়াচড়া করেন, আবার কইবার কিন্তু মুখও দেননি, বলে না। আল্লাহ ফিরিস্তা হলেন সাক্ষী রাখিয়া কইব, ফিরিস্তা হল তোমরা সাক্ষী রাখো আমার বন্দার জিন্দগির সব কসুরে আমি মাফ দিলাইলাম। এখন এই ইফতারের টাইমটা কত গুরুত্বপূর্ণ নেন। আমরা তো এই সময় দেখি থাকি আলি ব্যস্ততা, ওই সময় দোয়াদুর দুঃখটা নিয়ম দেখি ইফতার লইয়া বইয়া আপনি আপনার বাচ্চা কাচ্চা পরিবারও সারাই লইয়া দোয়া করতাম। কারণ এত দয়া এত রহমত আল্লাহর ফাইবার টাইম, মাহফিরত ফাইবার আল্লাহর ঘোষণা, এই টাইমও কিতা করতাম? অন্য ব্যস্ততা না লাগিয়া কিতা করতাম? আমরা আল্লাহকে সে দোয়া করতাম, ফরিয়াদ করতাম। আমরা কিতা করি? বইয়া আলি ইফতারের বাড় থেকে ফরমাইশ দিয়ার কত কটা আইটেম হয়েছে, আর একটা বানাও আর একটা বানাও, বিবি হলের তা করেন নেন, আল্লাহকে অসিতা করেন নেন। যা কুছ হয় সাত দিয়েও বলা ইফতারের সম্পর্কে 10-15 মিনিট 20 মিনিট আগে সারা শেষ করিয়া নীরবে, আপনিও নীরব হোক, আপনার আহলিয়ারও নীরব করিয়া বইয়া বাচ্চা কাচ্চা লইয়া আপনি দোয়া হরক্কা, এটা লাগি বহুত মকবুল একটাই। রাসূলে পাকে ফরমাইন ইফতার সামনে লইয়া যে সময় আল্লাহর বান্দা বান্দে দাঁড়াচড়া করে কোনটা মুখ দে না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় ফরিস্তা হল আমার বন্দার এই হালার উপরে আমার বড় দুঃখ লাগে। আমার বন্দারে আমি এই দীর্ঘ সফরের পরে যে সময় খানা পিনার সামনে আইসে ঘরে আমার হুকমর বারসার আমার বন্দার উপরে আমি খুশ হয়ে গেছি, খুশ হইয়া তারে মাহফিল করবো না জারি করে দিলাম। এই সুন্দর খেয়াল করিয়া এই যে সময়টারে খাটাই দাও, ও একটা খুশির টাইম, দোয়া কবুল হওয়ার টাইম। ও ফরহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি, রাসূলে পাকে ফরমায়েন 2 নম্বর খুশির টাইম হইল যে সময় কিয়ামতের ময়দানে तमाम মুমিন হলার বড় আকাঙ্ক্ষা হইল যে মাহবুদরে আমরা না দেখিয়া সারা জিন্দগি ইবাদত বন্দেগি করি, নামাজ পড়ি, রোজা রাখি, তাসবিহ তাহলিল করি, তার হুকুম আহকাম আঞ্জাম দেই, কিন্তু আমরা রব্বে করিম রে আমরা দেখছি না। এই সময় तमाम মুফাসসিরিনে কেরাম হলে লেখেন বেহেশতে হলার সবচেয়ে বড় কামনা হইল, সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া হইল রব্বে করিম রে দেখা। রোজাদার হলে যে সময় হালত গিয়া পৌঁছিবা আল্লাহ রাব্বুল আলামিনের রোজাদার হলার লগে আগুয়াইয়া আইয়া মুলাকাত করবা, এর থেকে খুশির টাইম কোনো মুমিনের আর সময় নাই। ও হইল ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বি, ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। ওটা লেগে সবচেয়ে বড় খুশির টাইম। মুমিন বন্দায় যে সময় সারা জিন্দগি গুলামি করলো কিন্তু মুনিবরে দেখছে না, মাহবুদরে দেখছে না, এই রোজাদারে তার এই রোজার বদৌলতে আল্লাহর দিদার লাভ হইব, এই কামনা এই বাসনাটা প্রত্যেক মুমিনের থাকা উচিত নেন।
দুই শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আমি আগে কইছি যে নহল এবাদতের বদলা আল্লাহ ফরজর সব দেন। তো রোজা মাস কিছু নহল এবাদত বাড়াইতে নেন, সেহরি তো ছাড়াই খাইবা নেন, উঠবা তো খাইতা তো। যদি তোরা কষ্ট মষ্ট করিয়া 10-15 মিনিট আগে উঠি যায়, উঠিয়া অজু করিয়া 2 রাকাত 4 রাকাত নমাজ পড়ো, তাহাজ্জুদের নমাজ, তে হাও কাম হইল আর লগে ভাবো আল্লাহর সজদা করলাম, এর ওসিলায় আল্লাহ আপনার দুনিয়া আখিরাতের উজালা করো। মানুষ আল্লাহর দরবারও খাসাইবার ব্যবস্থার মধ্যে সবচেয়ে বড় ব্যবস্থা হইল কি সজদা করা। কিতা করা? সজদা করা। সহিহ বুখারী শরীফে এক হাদিস মুবারক আছে, আল্লাহর হাবিবে ফরমান কা আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন, বন্দা যে সময় নামাজের হালত গিয়ে সজদাত পৌঁছে, সজদাত দেওয়ার বাদে বন্দা আল্লাহর এত কিনারা যায়, আল্লাহ এত মায়া তামায়, এত আছে বন্দা যেমন আল্লাহর কুলো উঠে গেল। সজদাত গিয়া কইয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আল্লাহ এখন ফরিস্তা হল হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। অন্য রাওয়াত আছে আপনি সূরা ফাতিহা পড়তে ইয়াকা না'বুদু ফারবাদু, আল্লাহ এখন ফরিস্তা তুমি হরো, এখন আমার আর আমার বন্দার ব্যবহার, বন্দার যা কুছ চাইব আমি দিলেই। আল্লাহু আকবার। তো সেহরি খাইতা তো তোরা একটু আগে উঠিয়া যদি এই 2 রাকাত নফল নামাজ পড়েন, 4 রাকাত পড়েন, তো ফরজর সব দেবইব না, দেবইব। ওলা ইশরাকর নামাজ, চাষটার নামাজ, ওদের মাগরিবের নামাজ বাদে আউয়াবিনের নামাজ। এখন হয়তো আছে রাসূল পাকে ফরমান যে ব্যক্তি মাগরিবের নামাজের বাদে 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়িল, তারা আমলনামাত আল্লাহ 12 বছরের ইবাদতের সব লিখিয়া দিবা। এটা ও নহলে কিতা করে নওয়াফিলে খালি তো ইবাদত হইব, আপনার ফরজর যেটা ঘাটতি আছে তাও ফিল আপ করে দিলে, ফরজর যেটা ঘাটতি আছে আওতাও আল্লাহ ফিল আপ করিয়া দেয়। তো এটা তো আসলে কঠিন কাম নাই, কঠিন কাম না। 2 রাকাত করিয়া 6 রাকাত পড়িতা তো চাইলে পড়তে হবে, পারবা না। ফজরের নামাজ বাদে সূর্য ওঠার 23 মিনিট বাদে যদি আরো 2 রাকাত পড়েন বা 4 রাকাত পড়েন, 2 রাকাত আসলে বাবার আদত আছে 2 রাকাত পড়িতা 4 রাকাত পড়ি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই 2 রাকাত নামাজ যদি খাওয়া দাওয়া করে তারা আমলনামাতে একটা মকবুল হজ, একটা মকবুল উমরার সব লিখিয়া দিবা। দরকার আছে না নি? চেষ্টা করলে তো পারবা। এক রোজা মাস যদি আপনি একটা লাইনও আমি আইতাম পারি, তে আশা করি আর একটা 1 মাস যদি একটা ট্রেনিংও আমরা থাকি, তাহলে আশা করি আমলের মাঝে একটা জাবেতা তৈরি হয়ে যায়, তো এটা আর ছাড়া যাইতো না। আশা নাই, চেষ্টা করতাম এইগুলা নফল হোক। ওলা রাসূল পাকে ফরমায়, অন্য রিওয়ায়াত আছে যে ব্যক্তি ইশরাকর 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়িব, আল্লাহ তার লাগি বেহেশত এখন ঘর বানাইয়া দিবা। ওটা আছে।
চারটার নামাজ পড়েন আমরা সালাতুল দুহা হাদিস শরীফ আছে যে এই 2 রাকাত চারটার নামাজ 8 রাকাত 12 রাকাতও আছে শেখার কিতাবে ও পড়েন যদি 4 রাকাত থেকে লইয়া যত রাকাত পারেন রাসূল পাকে ফরমাইন আল্লাহ তারে তার লাগি বেহেশতে খান বড় বালাখানা বানাইয়া রাখবা হুক্কা সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওলা রমজান শরীফের মাসখান এখন থাকি রমজানের আমেজ শুরু হইয়া আছে এক হদিস আছে বাইহকিত যে যখন রজবর চাঁদ আল্লাহ রহমতের এক দরজা খুলিয়া দিলে যখন শাবানোর চাঁদ তখন রহমতের আরেক দুয়ার আল্লাহ খুলিয়া দেয় এর লাগে রাসূল পাকে ফরমায়েন রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি রজব আল্লাহর মাস শাবান আমার মাস আর রমজান শরীফ হইল আমার উম্মতের মাস রমজান রজব থেকে রমজানের প্রস্তুতি শুরু আল্লাহর হাবিবর আদত শরীফ আছিল রমজান শাবানোর চাঁদ হওয়ার বাদেও বেশি বেশি নফল ইবাদত করতা খাস করে নফল রোজা রাখতা রোজা রাখি রাখি রমজান শরীফ গিয়া পৌঁছিতা আবার রমজান শরীফে রোজা রাখিয়া আরো কয়টা রাখিয়া রমজানকে বিদায় দিতা হুক্কা সুবহানাল্লাহ ওই যে আমরা শাওয়ালের রোজা এখন 6টা হানফি মযহাব বাদে অন্য কোনো কোনো মযহাব আছে ওয়াজিব মান সামা সিত্তাম মিন শাওয়ালিন কান্নামা সামাদ দাহরা কুল্লু বলে শরীফ আছে এই 6 রোজা রাখলে যেমন হে সারা দিন দেখে রোজা রাখিলি ওলা শাবান থেকে আপনি প্রস্তুতি নিতে এখন থেকে রমজানের প্রস্তুতি আগ থেকে নেওয়া উচিত এইভাবে যদি আপনি প্রস্তুতি নিতে থাকেন রুহানি জিসমানি কুওয়াত হয় আপনি রমজানও গিয়া স্বাদ ভাইবা মুহাদ্দিসিনে কেরামে লেখেন রাসূল পাকে শাবান থেকে রোজা রাখতা নফল ইবাদত বাড়াইতার কারণ কিতা বলে রমজান শরীফের ফসল রমজান শরীফের আসল মতলব মুরাদ হাসিল করতে হইলে শাবান থেকে প্রস্তুতি নেওয়া দরকার যেটা আপনি এক কৃষকে ফসল তুলেন আগুন মাস বলে নেন আগুন মাস রুইলে হইব কোন সময় রুইতা বাদ মাস তাই রোয়া লাগবে এর বাদে পরিচর্যা করবা পরিচর্যা করি করি আস্তে আস্তে সময় লাগব আগুন মাস হইলে তাই ধান কাটিয়া ফসল গড়ে তুলব কথা বলতাম পারছি ও হইল বিষয় আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহর বান্দাদের সময় ফরজ রোজা রাখে আল্লাহর জাত অত খুশ হন আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে রহমত নাজিল হয় আল্লাহ এখন ইজা দাখালা রমাদান রাসূল পাকে ফরমান ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ রহমতের জান্নাতের দরজা আল্লাহ খুলিয়া দিলেন রমজান হামাইলেও জান্নাতের দরজা খুলিয়া দেন ওগুল্লিকাত আবওয়াবুন নার জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ রাখি দিন হুক্কা সুবহানাল্লাহ ওয়াসুলসিলাতি শায়াতিন শয়তান দে আল্লাহ বেরি লাগাই দিন বুঝুন হাতলা লাগাই দিন এখন কইতা হরেন যে শয়তান দে বেরি লাগাইছে শয়তান রোজা মাসে কত কাম করে নেন রোজা মাস তো মানুষ উপাস থাকেন বিশেষ করে দূর বাদে চেরাম খাওয়া যায় না বাজারে যখন জানি রোজা মাস মায়ের বেশ হয় না
আর বুঝা বুঝে এটা বাড়ি যায় না এই দরবার। আর তো আর এক বিষয় আছে, আপনারা দেখুন পেটাইনতে বেদিনও ছাড়ি দিল, বুঝা উঠছে দরবার দান করিয়া শেষ। কিতার লাগি গত 11 মাস যে বেটার খান্দ ইয়ে আটিছে, 11 মাস যে আমার যে খান্দ ইয়া চলিল আমার লগে আসিল, এই 11 মাসের যে বুড়াই যে খাম আমার যে হরাইছে, আমার যে হালর ঘুরে প্রভাব বিস্তার করিয়া আসিল, ই 11 মাসের যে বুড়াই খাসলতর একটা অংশ রইব নাই। এর লাগি রসুলের পাকে ফরমানে আগ থাকি রোজার চেষ্টা করব, আগ থাকি রোজার প্রস্তুতি নেও। নমাজ পড়তে হইলে প্রস্তুতি লাগে নেন, খাবার বা ফাঁক চিন্তা লাগবো, উজু করা লাগবো নেন। আখটা তো গিয়ে খারাপ হইলে হইতো না, খাবার ফাঁক জায়গা ফাঁক আখামার কান 13 ভরিতে আদায় করা লাগবে না। ও এর লাগি আমরা বেআমলি যেটা আছে এটারে আমরা এখন থেকে স্টপ করে দিতাম। আল্লাহ আমরা তৌফিক আমিন। আল্লাহ তৌফিক না সম্ভব হইব, সম্ভব না। আল্লাহর দয়া না হইলে ব্যস্ত হইতে পারবেন। আমি গপ দিলাম যে আমি আবার অল্প আল্লাহ বিল্লাহ করছি, আমি ব্যস্ত যাইব, তা গপ দিলে হইব না। আল্লাহ রসুলের পাকে ফরমান লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুকুম বিআমালিহি ইল্লা বিফাদলিহি। সেটা আমলের দোজাদারি করিয়া যে ব্যস্ত হইবা কইতে পারতা না, কিতার লাগি ইল্লা বিফাদলিহি, আল্লাহর দয়া ছাড়া। আল্লাহর দয়া খার ঘুরে আয়, আল্লাহর আইলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর দয়া খার উপরে, মুহসিনের উপরে। মুহসিন কে জানেন? মুহসিনের তারিফ লেখছেন যেন আল্লাহর হুকুম রে কামিল করেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহর হুকুম আছে নমাজ, রোজা, হজ, যাকাত, জারিয়াতা, ফরজ, এটা হুকুম তামিল করেন। 2 নম্বর হইল তারকুল মাসি, যেন মাসিয়ত রে তর্ক করুন, মানে ছাড়ুন, গুনার হাম ছাড়ুন। এই নইলা মসিন। এখন নেকি খাম বেশ করি আর গুনার খাম আমার লগে লাগাইলে আছে, এই মসিন নি। এর লাগে রসুলের পাগর উম্মতর দাম অত বেশ কেনে বলে এর মাঝে 2 খাম আছে। আল্লাহ এখন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। রাসূলুল্লাহর উম্মতের বৈশিষ্ট্য হইল তারা মানুষরে বালা খামর ফরমাইশ দেন আর বুড়া খাম থেকে মানুষরে বাঁচায়, বুড়া খাম থেকে মানুষরে বাঁচায়। বুড়া খাম থেকে না বাঁচা পর্যন্ত তাকে মুত্তাকির লিস্টে হামাইল যায় না। আল্লাহ এখন হুদাল্লিল মুত্তাকিন ইত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোরা মুত্তাকিও মানে আল্লাহরে ডরাও, মুত্তাকিও। মুত্তাকির সংজ্ঞা কিতা? বলে মুত্তাকির সংজ্ঞা হইল গুনার কাম ছাড়ার নাম মুত্তাকি। সুবহানাল্লাহ। আল মুত্তাকি মান ইয়াত্তাকি মিনাশ শিরকি ওয়াল মাআসি। মুত্তাকির তারিফ হইল ও ব্যক্তি মুত্তাকি পরেজগার, যে ব্যক্তি শিরক থেকে বাঁচিল, গুনার কাম থেকে বাঁচিল, পরেজ করল, নাম মুত্তাকি। তাহলে নামাজ পড়ছেন, ওটা নামাজ হতো নফল পড়ছেন, এর নাম মুত্তাকি সংজ্ঞাত না। মুত্তাকি সে বলে যেন গুনার কাম থেকে বাঁচইন, এর নাম হইল মুত্তাকি। এর লাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফরমাইলা
মান আদমানা লি সিত্তান আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমার কাছে 6টা জিনিসের জামিন হইব, আমি তার লাগে বেহেশতের জামিনদার হইব। কথা বুঝছেন? হে আমার কাছে জিম্মা দিব, হে জামিনদার হইব 6টা জিনিস, আমি তার লাগে বেহেশতের জিম্মাদার হইব। এখন আমরা এটা খেয়াল নাই যে খাসলত আছে, ও খাসলতের মধ্যে জায়গাতে আছি, আর কোনো বেশম নাই। তে রোজা আদায় হয়েছেন, নমাজ আদায় হয়েছেন, প্রকৃত নমাজ যে পড়ে এ তো অন্য ক্ষতি করতে পারে না, পারেন, এ মিশা মারতে পারে না, এ আল্লাহর নাফরমানি করতে পারে না, কারণ আল্লাহ না করতে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নমাজে বুড়া খামটাই বাসায় ও হুজুরে পাকে ফরমাইতরা, মান আদমানালি সিত্তান আদমানু লাহুল জান্নাহ, এই 6টা জিনিস ছাড়িব, 6 জিনিসে জিম্মাদার হইব আল্লাহ, আমি তার লাগে বেহেশতের জিম্মাদার হইব। এর মাঝে একফলারও কইছেন, উসদুকু ইজা হাদ্দাসতুম, যখন মাতো হাসা মাতিও, যখন মাতবায় হাসা মাতি, হাসা মাত তো মুশকিল হয়ে গেছে, কত মিশা মাত মানুষে মাতিতে, অথচ মিশা মাত হইল সব গুণার মূল। হাসানেন সবচেয়ে বড় গুণার মাঝে, কবিরা গুণার মাঝে লিস্টেড 1 নম্বর হইল মিশা মাত। এখন মিশা মাত ব্যাপক হয়ে গেছিলেন, এটা মোবাইল করে 20,000 টাকা হয়, আমি ঢাকা থেকে কইয়া তা কইন নেন মাতুই না কেন ইলা ওইন। আরে বাবা, এ যুবক ভাই, হায়াত করে রোখা যায় না, হার কোন সময় খেতে হইব। এ বেড়া গেছে নৌকা বাবাত, নৌকা বাইতে সময় আখতা হেইয়া কইন নেন, মারছে টান, লগে লগে গলে থেকে গুলিয়া ও জায়গা শেষ। ইন্না লিল্লাহি। তো এখন তাকে হুঁশিয়ার হওয়া উচিত। আমরা আল্লাহ তৌফিক দিতা, আল্লাহ আমারে আগে তৌফিক দিতা, আপনারে তৌফিক দিতা, সবে হোক আমিন। ওগুলো আমার শেষ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর শুনলাম হযরত মাওলানা আব্দুল বাসিত হুজুরের কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী সাহেব। হুজুরকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী সাহেব। এখনকে দিল একবারে দিবা বুঝছো নি বয়ান এক বয়ানো লাইনে চলো মাছানো বাড়ি ফুড়ি গেলে দিয়ে যায় ও একবারে বাইরে কই 9টা 20 সাড়ে দিন। আমার শরীরও খারাপ, এবার হুজুরে ফোন দেয় আমার কাছে সর্দি সস্তা আচ্ছা আপনি আছে লাগা আমি বানাইতাম পারি না মানাক্কা বেমারও মাঝে মাঝে 4বার ওয়াজ হয়ে যাব সারাদিনের মাঝে। দুবার একটা প্রোগ্রাম একটা ফোন দিয়ে দুবার
বিয়ে কইরা তাই করে নামাজ বিয়ে করছে শুনে নয়টা পড়ি নিবা রানা শুনতে পারা নাই ও এই একটা সুন্দর আছে আজকে সে মাতিলা কে একবার আসসালামু আলাইকুম হুজুর আমি হুজুর যাইতাম আর যদি ওয়াজও মাঝে স্টপ হয়ে গেলে ওয়াজও ফুরো হইতো না মজাও লাগতো না আপনি নয়টা জি আচ্ছা আপনারা যেটা বলা সুন্দর হইল না আচ্ছা দেখো আমি যাইতে গিয়ে আমার কিন্তু জি আচ্ছা আপনার মাত্র বুঝছি السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خاصة على سيدنا وسيد الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সবাই জুড়ে জুড়ে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যার খাতিরে জগৎ পয়দা তিনি সোনার মদিনা যার পড়ে দরুদ পড়েন স্বয়ং আল্লাহ রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا خيال ما سوى दिल से मिठा दो या रसूल अल्लाह